ভিডিও শেয়ার করছি। আমরা ছোটোবেলা থেকে পড়েছি, অনেক দিন ধরে লোহাকে জলের মধ্যে রাখলে বা একটা সেরকম জায়গায় রাখলে থাকতে থাকতে মরচে ধরে যায়। জীবনটাও কিন্তু একটি সেই লোহার মরচে ধরার মতনই। কেন বলছি, সেই টানা যখন সে একটা অচেনা মানুষের সাথে হাত ধরে বাবা মাকে ছেড়ে চলে আসছে, সেদিন কোনো রকম গেল, পরের দিন কোনো রকম গেল নতুন বউ এসছে বলে, তার পরের দিনও বউ ভাত হয়ে গেল, তার পরের দিন থেকে এই যে একটা জিনিস শুরু হলো, এই জিনিসটা কিন্তু বারবার সহ্য করতে করতে আমাদের জীবনেও কিন্তু একটা মরচে ধরে যায়। যখন সেই মরচে ধরাটা শুরু হয়, হাজার চেষ্টা করলেও সেই মরচে ধরাটা কিন্তু আমরা সারাতে পারি না। কিন্তু যতটা পারি চেষ্টা করি সেটাকে নতুনভাবে তৈরি করার। জানি নতুনভাবে তৈরি হবে না, কেন একবার মরচে ধরে গেলে সেই মরচেটা সারানো খুবই কষ্টকর ব্যাপার। ওটারে যতই তুমি ধারালো জিনিস দিয়ে করো না কেন, ওটা আরও হয়ে যাবে, কিন্তু ওটা পরিষ্কার সাদা ধপধপের নতুন লোহা বা নতুন জীবন হবে না, তাই তো? তা এই যে যারা এই জিনিসটা করে ইচ্ছাকৃতভাবে, যে লোহাটাকে ওইখানে ফেলে রাখলে মরচে ধরবে, এটা সবাই জানে। জীবন মানে একটা নতুন মেয়েকে নিয়ে এসে তাকে অত্যাচার, মানসিক টর্চার, অবহেলা, অপমান, কথার আঘাত দিয়ে কষ্ট দিতে সেও একদিন মরচে ধরবে। সেই মরচে যতই তাকে আমি ভালো মুখে কথা বলি না কেন, যতই তাকে আমি ভালোবাসি না কেন, সেই মরচে কিন্তু আর ঠিক হবে না। এটা কিন্তু অনেকেই জানে, তবুও তারা আনন্দ পায় বলে। এটা অবশ্য যাদের স্বভাব তারা করবেই, কিন্তু যাদের স্বভাবের জন্য এই জিনিসটা একটা নতুন মেয়ের বা একটা নতুন জীবনে ঘটছে, তারা কিন্তু বিন্দাসই আছে, তাদের জীবনে কোনো পচন ঘটছে না। কেন? তারা তো অন্যের সংসারে পচন ধরানোর জন্য এগিয়ে থাকে, নিজের সংসারে পচন তো ধরবে না, এটা ওরা জানে। ঠিক আছে, তারা ভালো থাকুক, কেন সেরকম মানসিকতা তৈরি হয়নি এখনও যে তাদেরও আমাকে যে আমার খারাপ করেছে তারকেও আমি তার খারাপ করব। তারা সবসময় ভালো থাকুক, আমি এটাই চাই। ধন্যবাদ সবাইকে। ভালো লাগলে বন্ধুরা কমেন্টে জানাবেন, আর আমার নতুন চ্যানেলে সবাইকে স্বাগত, ওয়েলকাম জানাচ্ছি। একটুখানি শেয়ার, সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে একটু বাড়ানোর চেষ্টা করবেন, যাতে ছড়িয়ে যায়, সব জায়গায় শেয়ার হয়। আমার শেয়ারিং পার্টনার বন্ধুগুলো সবাইকে আমি বন্ধু হিসাবে বন্ধু করে বলছি, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার। ধন্যবাদ, সাবস্ক্রাইব।